আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজ আমি কথা বলবো মেয়েদের অনিয়মিত মাসিকের কার্যকরী ওষুধ সম্পর্কে। আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, নরমেন্স, নরেস্টিন অথবা ইথিনর। বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন ব্র্যান্ড নেম দিয়ে থাকে। তো এটার গ্রুপ নেম হচ্ছে মাইক্রোনাইজড নরইথিস্টেরন অ্যাসিটেট। এটি সাধারণত মহিলাদের হরমোনজনিত অনিয়মিত মাসিকের জন্য ডাক্তারগণ প্রেসক্রিপশন করেন। চলুন জেনে নেই ওষুধ সম্পর্কে কিছু কথা। এই ওষুধ ব্যবহারের পরামর্শ। এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নির্দেশিত মাত্রায় এবং সময়ে সেবন করতে হবে। গর্ভাবস্থা বা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা থাকলে এই ওষুধ ব্যবহার করা বা খাওয়া যাবে না। সতর্কতার ক্ষেত্রে যেটা আসে, অবশ্যই ডাক্তারের অনুমতি ছাড়া সেবন করবেন না। আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো চলুন এবার একটু জেনে নেই মেয়েদের অনিয়মিত মাসিক হওয়ার কারণ লক্ষণ সম্পর্কে কিছু বিস্তারিত কথা, যেটা আপনাদের উপকারে আসবে। আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের পরামর্শ দিব। প্রায় অনেক মেয়েরই মাসিক অনিয়মিত হয়। এর আসল কারণটা কি, চলুন জেনে নেই। মাসিক অনিয়মিত হওয়া মানে মাসিকের নির্দিষ্ট চক্র ঠিকমতো না হওয়া, যেটা সাধারণত মাসের একটা টাইমে দেখা যাচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, অনেকের একটা টাইম থাকে যে ওই টাইমেই প্রতি মাসে, যদি 5 তারিখে হয় সেক্ষেত্রে প্রতি মাসে 5 তারিখে হয়। এই টাইমটা যখন এলোমেলো হয়ে যায়, দেখা যাচ্ছে 5 তারিখেরটা হয় চলে যাচ্ছে 10 তারিখ, 15 তারিখ, বা মাসে দেখা যাচ্ছে 2 থেকে 3 বার হচ্ছে, সেটাই অনিয়মিত মাসিক। এটি নানা কারণে হতে পারে, যেমন হরমোনের সমস্যা, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থেকে হতে পারে, অতিরিক্ত মানসিক চাপ, বেশি দুশ্চিন্তা করলে মাসিক চক্রে প্রভাব পড়ে, খাদ্যাভ্যাসের পরিবর্তন, পুষ্টিহীন খাবার বা অনিয়মিত খাওয়া। দেখা যাচ্ছে সকালের খাবার খাচ্ছে 12টা 11টা এই সময়, অথবা দুপুরের খাবার খাইতে খাইতে 3টা 4টা বেজে যাচ্ছে। এগুলো হচ্ছে খাবারের অনিয়ম। আর পুষ্টিকর খাবার, বিশেষ করে মেয়েরা বর্তমান সময় যেটা দেখা যায়, এটা খাবে না সেটা খাবে না এরকম করে। পুষ্টিকর খাবার মেয়েদের জন্য খুবই উপকারী, যেটা তাদের স্বাভাবিক জীবনযাত্রা বা বিয়ে পরবর্তী সময় শরীরের জন্য অনেক সময় হুমকি হিসেবে দাঁড়ায়। স্বাস্থ্যের জন্য ওজনজনিত সমস্যা, অতিরিক্ত মোটা বা বেশি পাতলা হলেও সমস্যা হতে পারে। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এটি একটি সাধারণ সমস্যা যা মাসিককে প্রভাবিত করে। মাসিক অনিয়মিত হলে কি কি সমস্যা হতে পারে, চলুন জেনে নেই। মাসিক অনিয়মিত হলে সাধারণত যে সমস্যাগুলো হয়ে থাকে, যেমন গর্ভধারণের সমস্যা হতে পারে, তলপেটে ব্যথা হবে, অতিরিক্ত রক্তপাত বা একেবারে বন্ধ হয়ে যাওয়া, শরীর দুর্বলতা। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি, চলুন জেনে নেই। সুস্থ জীবনযাপন, প্রতিদিন সঠিক সময় পুষ্টিকর খাবার খাইতে হবে। ব্যায়াম করা, নিয়মিত হালকা ব্যায়াম মাসিক নিয়মিত রাখতে সাহায্য করে। স্ট্রেস কমানো, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ নেওয়া। মাসিক যদি দীর্ঘদিন অনিয়মিত থাকে, অবশ্যই দ্রুত একজন গাইনোকোলজিস্ট দেখাতে হবে। এই রোগ কি ওষুধেই ভালো হয়, চলুন জেনে নেই ওষুধ সম্পর্কে কিছু কথা। সবসময় ওষুধ প্রয়োজন হয় না, তবে কখনো কখনো ডাক্তারের পরামর্শে হরমোন চিকিৎসা বা অন্য ওষুধ নিতে হতে পারে। ওষুধ ছাড়াও কি এই রোগ থেকে সমাধান পাওয়া যায়? সবসময় ওষুধ প্রয়োজন হয় না, তবে কখনো কখনো ডাক্তারের পরামর্শে হরমোন চিকিৎসা বা অন্য ওষুধ নিতে হতে পারে। মেয়েদের তো এসব কথা বলতে ভয় বা লজ্জা লাগে, তাহলে মেয়েরা কি করবে? পরিবারের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে এটি স্বাভাবিক একটি বিষয়, লজ্জার কিচ্ছু নাই। সচেতন হতে হবে এবং সময় মতো চিকিৎসা নিতে হবে। তো অবশ্যই আমরা সচেতন থাকবো। তবে অবশেষে একটা কথাই বলবো, সবাইকে মনে রাখতে হবে, মেয়েদের স্বাস্থ্য ভালো থাকলে পরিবারও ভালো থাকবে। অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের উপকারে আসবে। আর যে ওষুধ সম্পর্কে কথা বললাম, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। নিজে থেকে ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আবারও স্বাস্থ্য বিষয়ক কোনো ভিডিওতে।